ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া বাণীকে বলছে, জানো মা, বন্ধু আমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরিয়েছে, কত ভালোবেসেছে, আইসক্রিম খাইয়েছে, আবার কোলে করে তুলে আমাকে সব জামা কাপড় দেখিয়েছে, ঠিক তুমি যেভাবে আমাকে মেলাতে ঘুরে নিয়ে বেড়াতে। মা, যদি বাবা থাকতো আমার, তাহলে বাবাও নিশ্চয়ই এরকম করে আমাকে ভালোবাসতো, বন্ধুর মতো করে বলো, এসব বলে। তখন বাণী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে অরিন্দমের কথা। আর তখন বাণী বলে ওর মেয়ে তানিয়াকে যে, তানিয়া, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি থাকতে তোমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, কারো ভালোবাসার তোমার প্রয়োজন হবে না। আমার তো মিষ্টি মা, আমি তাকে না ভালোবেসে কি থাকতে পারি, এসব কথা বলে। তখন ওখান থেকে তানিয়া চলে গেলে বাণী জামাটা নিয়ে অরিন্দমের কাছে আসে। অন্যদিকে অরিন্দম ফোন করে কাউকে বলছে মিটিংয়ের কথা। তখন বলে যে ঠিক আছে, আমি একটু পরে জানিয়ে দিচ্ছি টাইমটা, বলে ঘুরলেই দেখে যে ওখানে বাণী দাঁড়িয়ে আছে তানিয়া জামাটা নিয়ে, আর বলছে জামাটা নিয়ে। তখন বলে, আমি কেন জামাটা নেব, এটা তো তানিয়ার জামা। তখন বলে যে, আমি আপনাকে বললাম যে আমার মেয়েকে কোনো বাজার করে দিবেন না, তারপর আপনি কেন বাজার করে দিলেন, কিসের জন্যে? আপনি ভাবছেন যে আমার মেয়ের মন ভুলিয়ে আমাকে কয়েকটা খারাপ লোকের হাত থেকে বাঁচিয়ে আপনি সব কিছু মাপ পেয়ে যাবেন, আমি ভুলে যাবো যে আপনি কি করেছেন আর কি করেননি? তখন অরিন্দম বলে যে, না, আমি এসব কিছু করতে চাইনি, আর আমি কিছু তো করিনি, আপনি বারবার আমাকে কেন দোষারোপ করছেন? তখন বলে যে, আমি জানি আপনি কি করেছেন আর কী করেননি, তাই বারবার এক কথা বলে আমাকে মিথ্যে কথা শোনাবেন না, এসব বলে। আপনি স্বার্থে এসব করছেন, জানি না আমি? তখন অরিন্দম বলে, আপনি তো জানেন আমি স্বার্থে কিছু করি না, আর আপনি যেটা খুব ভালোভাবে জানেন। মাসিমণি যখন মাসিমণিকে মারতে এসেছিলো, তখন আপনি নিজে মাথা পেতে সেটা নিয়েছিলেন, মাসিমণির জায়গাতে আপনি মাথাটা ফাটালেন। মাসিমণির তো হতো, কে হয় মাসিমণি আপনার? আপনি কি মাসিমণিকে আপনার নিজের স্বার্থে আপনি মাথা ফাটালছেন, ওকে ভালোবেসেছেন, বাঁচিয়েছেন, এসব বলে। ঠিক সেরকমই আমি বন্ধুর জন্য এমনিই করছি, কোন কারণ নেই এসব কিছু করার। ঠিক তখনই বাণী সেখান থেকে চলে যায়। তখন অরিন্দম বলে, একটা কথা বলি, আপনি যে কারণে আমাকে বন্ধুর থেকে আলাদা করে দিচ্ছেন, আমি কিন্তু সেটা করিনি। তখন বাণী আবার ঘুরে আসে আর বলে, বারবার একই কথা আপনি কেন বলেছেন, আমার শুনতে ভালো লাগে না, এসব কথা বলতে থাকে। তখন বলে, আপনি কি জানেন যে সেদিনকে শপিং মহলে বিদ্যুৎ এসেছিলো ওর সঙ্গে দেখা করতে? অন্যদিকে বিদ্যুৎ ভাতে থালা নিয়ে বসে আছে আর বলছে যে, আর কতক্ষণ থালা নিয়ে বসে থাকবো, ভাত দিবে না? তখন ওখানে কুয়াশা বলে, হ্যাঁ দিব তো, আজ তোমাকে আমি আদর জামাই করে খাবো, দেখো কত সুন্দর করে, বলে ভাত বাড়িয়ে দেয়। তখন বলে, শুধু ভাত দিচ্ছ, তরকারি কোথায়? তখন বলে, তোমার জন্য স্পেশালিস্ট তরকারি নিয়েছি, বলে কাপড়ের তল থেকে লঙ্কার গুঁড়ো বের করে আর ভাতের থালাতে দেয়। তখন বলে, নাও খেয়ে নাও। তখন বলে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাত খাওয়া যায়? তখন বলে যে, শুধু লঙ্কার গুঁড়ো কেন ওটাতে হবে, লবণও আছে, দুটো মিক্সড করে নিয়ে এসেছি, চুপচাপ খেয়ে নাও। তখন বিদ্যুৎ বলে, এটা তুমি কি করছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এবার তোমাকে ডাক্তার দেখাতে হবে? তখন বলে, না, এতদিন মাথা খারাপ ছিল, কিন্তু এখন মাথাটা আমার ঠিক হয়ে গেছে, তোমার বউ আর তোমার মেয়েকে নিয়ে এই সংসারে ঘুরে বেড়াবে তো ভাবছো তুমি? অন্যদিকে বাণী জিজ্ঞেস করে অরিন্দমকে যে, ও কি সব জেনে গেছে তাহলে, আমার মেয়ে তানিয়া যে ওর বাবা বিদ্যুৎ ওখানে ওটা? তখন বলে, না, ও কিছু জানেনি, কারণ আমি বলতে পারিনি আর জানাইনি, যেখানে আপনি মা হয়ে জানাননি সেখানে আমি কেন বলবো? একটা কথা বলে, আপনাদের মধ্যে কী ঘটেছিল জানি না, কিন্তু আমি কি কিছু করতে পারি আপনাদের জন্য যে দুজনে ঝামেলাটা মিটবে, এরকম কিছু? তখন বাণী বলে, আপনি সত্যি আমাকে হেল্প করতে চান তো? হ্যাঁ, চাই। তখন বাণী বলে যে, তাহলে এক কাজ করুন, আপনি আমার মেয়ের থেকে আলাদা হয়ে যান, আমার মেয়ের কাছে ঘিসবেন না, এটাই আমার সব থেকে বড় হেল্প, বলে ওই জামাটা দিয়ে সেখান থেকে বাণী চলে যায়। আর তখন ওখানে অরিন্দম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে, আপনি কেন আমাকে ভুল বুঝছেন, যেটার জন্য আমি দায়ী না, আপনি এই কাজটা করবেন না, ওইটুকু বাচ্চা মেয়েকে আমার থেকে আলাদা করে দিবেন না, বন্ধু আমাকে খুব ভালোবাসি, এসব বলে। অন্যদিকে বাণী সেখানে গিয়ে বলে, এই দুটো মানুষের ছায়া আমি কোনোদিন পড়তে দেবো না, এক হচ্ছে বিদ্যুৎ ঘোষ আর দুই হচ্ছে অরিন্দম, এই দুটো টহু আর কেতুকে একসঙ্গে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেবো না, এসব বলে। অন্যদিকে আবারও ওখানে বিদ্যুৎ কুয়াশাকে বলে, তুমি বারবার কেন একই কথা বলছো, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইনি কো, ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমার মা ওর বাবাকে ভাইয়ের মতো খুব ভালোবাসতো, তাই বললো যে বিয়েটা কর, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছি। তখন বলে, ঠিক আছে, বাধ্য হয়ে বিয়েটা করলে, আমাকে বিয়ে করার আগে কেন বললে না যে তোমার একটা বউ আছে গ্রামে, তা আমাকে মিথ্যা কথা কেন বললে, এসব বলে।
এসব বলে বলে তুমি যদি না ওকে বাড়ি থেকে পাঠাতে পারো এই শহর থেকে 3 দিনের মধ্যে, তাহলে তোমার জন্য এই লঙ্কা গুঁড়ো আর ভাতই থাকবে সারা জীবন। আর এটা মনে রেখো ওই মাথায়। এই বলে সেখান থেকে কুয়াশা চলে যেতে যায়। তখন আবার বিদ্যুৎ বলে, কুয়াশা শোনো শোনো। তখন আবার ওখানেও দাঁড়ায় আর বলে যে, শোনো একটা কথা বলি। তখন কুয়াশা বলে, আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করেছো। তুমি শুধুমাত্র বিয়ে করেছো টাকার জন্য। আর আমি কেন বিয়ে করেছি তোমাকে জানো? কারণ আমি কোনোদিন মা হতে পারবো না, এটা আমি জানি, তাই আমি তোমাকে বিয়ে করেছি। নাহলে তোমার মতো ছেলেকে একটা বিয়ে করি আমি, তুমি ভাবলে কী করে? এসব কথা বলে। আর তুমি ভাবছো যে তোমার মেয়ে তানিয়াকে এখন দেখে তুমি একদম আনন্দে আত্মহারা হয়েছো, তুমি দুর্বল হয়ে পড়বে, এসব ভাবছো না। এইসব কিছু আমার সঙ্গে থেকে হবে না। চলে গেলে এখান থেকে চলে যাও। দুটো একসঙ্গে নেবে, টাকা পয়সাও নেবে আর বাণীকেও নেবে, বাণীর মেয়েকেও নেবে, এসব ভাবছো। অন্যদিকে বাণী কাপড় মেলতে আসে আর সেখানে এসে দেখে একটা মেয়ে কান্না করছে। তখন বলে যে, আপনি কান্না কেন করছেন? তো কিছু না। তখন বাণী বলে, কিছু সংকোচ বোধ না করলে আমাকে বলতে পারে। তখন মেয়েটা বলে, জানো এই মৌলির আর আমার মেয়ে একই দিনে হয়েছিল, কিন্তু আমার মেয়েটা তো মারা গিয়েছে, তা আমার মেয়ের জন্মদিনও হবে না, তাই আমার খুব মনটা খারাপ। প্রতিটা বছর এই দিন আমি মন খারাপ করি। তখন ওর স্বামী বলে, তুমি আজও বুঝতে পারলে না যে তোমারই মেয়ের জন্মদিন, তোমার মেয়ে খুব ভালোভাবে মানুষ হচ্ছে ওই বাড়িতে, এসব কথা বলে। অন্যদিকে দেখা যায় যে বাণী স্নান করে ঘরে এসেছে। এসে ওর মেয়ে ঘুমালে মেয়ের কপালে একটা চুমু দেয়, দিয়ে ওর বাবার ছবিতে ফুল দেয়, ফুল দিয়ে ধূপ দিয়ে ওর বাবার সামনে কান্না করে বলে, বাবা কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে? তুমি থাকলে তো সব কিছু ঠিক থাকতো। আজকে বছরের প্রত্যেকটা দিন তোমার পায়ে আমি হাত দিয়ে প্রণাম করি, কিন্তু সেটা তো আর হবে না। এসব বলতে বলতে ভাবে যে কি, বাবা তাড়াতাড়ি ওই বাড়িতে যেতে হবে, মৌলি দিদির আজ জন্মদিন, সেখানে আমাকে রান্না করার দায়িত্ব নিয়েছি, মন দিয়ে রান্নাটা করতে হবে বলে সে বাড়িতে চলে যায়। আর গিয়ে রান্নাটা সেরে বাড়ির পেছনে এসে আলপনা দেয়। ঠিক তখনই তানিয়া সেখানে আসে আর বলে, মা। তখন বাণী বলে, আজ আমার মেয়ে এত খুশি কেন? তখন তানিয়া বলে, কেন খুশি জানো? আজ যে তোমার জন্মদিন মা, হ্যাপি বার্থডে বলে উইশ করে। তখন বলে, সত্যি তুমি আমার জন্মদিনটা মনে রেখেছো? তখন তানিয়া বলে, কেন মনে রাখবো না মা? তখন বাণী মনে মনে ভাবতে থাকে, যাক আমার মেয়ে তো অন্তত আমার জন্মদিনটা মনে রেখেছি, এটাই হবে বলে একটা কার্ড দেয় আর কার্ডটা নিয়েও থাকে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মৌলির জন্মদিন। তখন সবাই কেক কাটার জন্য বলে। তখন অরিন্দম বলে, আজকে আর একজনও জন্মদিন। তখন বলে, কার আজ জন্মদিন? তখন বলে, বাণীর জন্মদিন। তখন ও দাদু বলে, ঠিক আছে তাহলে আমার 2 নাতনি একসঙ্গে কেক কাটবে। তখন মৌলি বলে, না এটা ইম্পসিবল।